আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এই বিশাল নিয়োগ সার্কুলারে এখনো যারা আবেদন করেন নাই, আবেদনের আরও মাত্র অল্প সময় রয়েছে। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। যেহেতু এই নিয়োগ সার্কুলারের পরীক্ষা দিয়ে আপনি যদি উত্তীর্ণ হতে পারেন, আপনার কর্মস্থল কিন্তু আপনার নিজের জেলাতেই হবে। অর্থাৎ নিজের জেলার একটা চাকরি, সরকারি স্থায়ী একটি চাকরি আপনারা আবেদনটি করার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখানে আবেদনের জন্য পদের নাম, পদের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন সেটা কিন্তু আপনি বুঝে নিতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে। তার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা নিজেরা ঘরে বসে থেকে আবেদন করতে চাচ্ছেন, আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। ওই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুল উপায়ে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। এখানে বলা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার। এখানে বলা হয়েছে যে 13 থেকে 20তম গ্রেডের নিয়োগ সার্কুলার, মানে এইখানে 13 থেকে 20তম বিভিন্ন গ্রেডের নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। মোট পদের সংখ্যা 197টি, মোটামুটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। 197টি পদ রয়েছে এই নিয়োগ সার্কুলারে। এরপরে বলা হয়েছে এই নিয়োগ সার্কুলারের আবেদনের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। মানে সমগ্র বাংলাদেশের সকল জেলার জন্য এই সার্কুলারটা, ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন dtev.teletalk.com, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, মূলত আপনাকে এই লিঙ্কে প্রবেশ করে আবেদনের ফর্ম পূরণ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজে আপনি নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রাখবেন, তাহলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আপনি জেনে নিতে পারবেন। এখানে প্রথমে যদি আমরা নিচের দিকে আসি, দেখতে পারতেছেন নিচের দিকের পদের সংখ্যাগুলো কিন্তু অনেক বড় বড়। এখানে দেখতে পারতেছেন অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে 3টি পদে, গার্ডেনার, যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আপনারা মূলত যারা এই সার্কুলারে আবেদন করতে চান, শুধুমাত্র এসএসসি, এইচএসসি অনার্স ডিগ্রি পাশে অফিস সহায়কে আবেদন করতে পারেন, যেখানে 79টি পদ রয়েছে। বিশাল বড় পদের সংখ্যা অফিস সহায়ক। জাস্ট এসএসসি পাস থাকলে আবেদন করা যায়। কোনো ধরনের এক্সপিরিয়েন্স কোনো কিছুই জানার প্রয়োজন নেই। জাস্ট আপনি এসএসসি পাস করেছেন তাহলে আপনি অফিস সহায়ক, 79টি পদ রয়েছে, এটাতে আবেদন করতে পারবেন। এছাড়া এখানে নিরাপত্তা প্রহরী 17টি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এলডিএ কাম কেশিয়ার রয়েছে 16টি পদে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে সহকারী লাইব্রেরিয়ান রয়েছে। চাইলে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স রয়েছে, দুঃখিত, সহকারী লাইব্রেরিয়ান রয়েছে, যারা স্নাতক অর্থাৎ অনার্স পাস করেছেন, অথবা গ্রন্থকার বিজ্ঞানের উপর যারা কোর্স কমপ্লিট করেছেন, অনার্স কমপ্লিট করেছেন, অথবা আপনারা গ্রন্থকার বিষয়ের উপর ডিপ্লোমা কমপ্লিট করেছেন, আবেদন করতে পারবেন। ড্রাইভারে যারা আবেদন করতে চাচ্ছেন, ড্রাইভারিং যাদের সার্টিফিকেট রয়েছে, বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে, আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে, যারা উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন, আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে সহকারী কাম টাইপিস্ট, অফিস সহকারী কাম স্টোর কিপার, এলডিএ কাম স্টোর কিপার। এগুলো সবগুলোই এইচএসসি উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। এক কথায় এখানকার মধ্যে সবগুলো সার্কুলারের পদের সংখ্যায় কিন্তু জাস্ট উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। তবে অবশ্যই কম্পিউটারের টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে, মানে টাইপিংটা করতে পারলে আবেদন করা যাবে। টুল রুম অ্যাটেন্ডেন্ট রয়েছে, যারা এসএসসি পাস করেছেন, ভোকেশনাল থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক পদ রয়েছে, যারা ব্যবসায় শিক্ষা শাখায় যারা অনার্স কমপ্লিট, ডিগ্রি কমপ্লিট করেছেন, আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক রয়েছে, অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। লাইব্রেরিয়ান রয়েছে, যারা লাইব্রেরি সায়েন্সের উপর ডিপ্লোমা কমপ্লিট করেছেন, আবেদন করতে পারবেন। লাইব্রেরিয়ান রয়েছে 15টি পদে, যেখানে শুধুমাত্র লাইব্রেরি সায়েন্সের উপর ডিপ্লোমা কমপ্লিট করেছেন, আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলারে আপনার যে শিক্ষাগত যোগ্যতা, সে অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সে পদে আবেদন করতে পারবেন। সো এখন আমরা দেখবো আবেদন কিভাবে করবেন, আবেদনের প্রসেসটা কি। যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন তারা তো বুঝতে পারতেছেন, এই লিঙ্কটাতে প্রবেশ করলে আপনার আবেদনের ফর্ম চলে আসবে। ফর্মটা পূরণ করে আবেদন সম্পূর্ণ করতে হবে। আর আবেদন করতে অবশ্যই আপনার বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর, দেন আপনি আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে সময়সীমা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, এই আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত করা যাবে। আর অল্প কয়েকদিন সময় রয়েছে, 12 তারিখ বিকাল 5 ঘটিকার আগে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। নিজেরা যারা আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ কম্পিউটার পিসি রয়েছে, এই লিঙ্কটা লিখলেই আবেদনের ফর্ম চলে আসবে। আর যারা নিজেরা আবেদন করতে পারেন না, তারা আমাদের থেকে আবেদন করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এইখানে, 0177583032। এই নম্বরে যোগাযোগ করলে ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো চাকরির আবেদন একদম নির্ভুল উপায়ে করতে পারবেন। সো পরবর্তী প্রসেসটা হচ্ছে, এখানে আবেদনের ফর্ম পূরণ করে আপনার সামনে যে ইনফরমেশনগুলো রয়েছে ফর্মে ফাঁকা, সকল ইনফরমেশন পূরণ করে অ্যাপ্লিকেশন সাবমিট দিবেন। অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট দেওয়ার পর আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে। সো ইউজার আইডি দিয়ে পেমেন্ট করতে হবে। এখানে 1 থেকে 13 নম্বর পদের মধ্যে যে কেউ যদি আবেদন করে থাকেন,
12 টাকা জমা দিতে হবে এবং 14 থেকে 16 আবেদনগুলো 56 টাকা জমা দিতে হবে। অবশ্যই পেমেন্টের সময় আপনারা মিনিমাম 10 টাকা বেশি এক্সট্রা রিচার্জ করবেন। ডিটিইভি স্পেস ইউজার আইডি 16322 পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার এই যে 16322 নাম্বার সেন্ড করলে পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলারের সকল ধরনের তথ্য, যেহেতু সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, নিজের জেলার সার্কুলার আপনারা দেখতে পারেন। ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।